दे दे पाल तोले दे माझी हेला करिस ना दे दे पाल तोले दे माझी हेला करिस ना छेड़े दे नौकाय आमी যাব মদিনা छेड़े दे नौकाय आमी যাব মদিনা दे दे पाल तोले दे माझी हेला करिस ना दे दे पाल तोले दे माझी हेला करिस ना छेड़े दे नौकाय आमी যাব মদিনা छेड़े दे नौकाय आमी যাব মদিনা মৌকাই মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার শাখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা মারহাবা গজল গাইতে পারেন না তোমরা কয়েকজন যুবক আছো তোমরা তো ফাড়াইলা ওনার কথা কি প্রেম বোঝো না এখনো একটু মহব্বত করে প্রেম করতে হবে কি করে মহব্বত লাগাইয়া মজা লাগছে না গজলটা ইনশাআল্লাহ আরে রাসূলের শান গাইলে তো মজাই লাগে লাগে কি লাগে না আরে জোরে বলেন লাগে কি লাগে না গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনির সুখে মালা গাথিব সকাল থেকে সন্ধ্যা একই বড় দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একই বড় দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মোহনের সুখে মালা গাথিব সকাল থেকে সন্ধ্যা মোহনের সুখে মালা গাথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় ফুলের মালা মারহাবা আমি কিন্তু একজন লেখক আমি কিন্তু একজন শিল্পী আপনারা চাইলে ইচ্ছে মতো গজল শোনাইতে পারবো আল্লাহ কিন্তু আপনারা অ্যাক্টিভ থাকতে হবে যদি বলেন হুজুর একটা না 1 ঘন্টা ইট ইজ নট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমার জন্য একেবারে নাথিং আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আমার লেখা গজল একটু পরে শুরু করব তবে আপনারা মজাটাকে বুঝতে হবে আমি কি জিনিস এটাই যদি না বুঝেন তাহলে আমার কথা তো মজা লাগবে না তাই না কথা কয় না কেন এই এই কথা কইলে বাসায় যাও যাই ঘুমাও ডিস্টার্ব করো না আমারে কথা কন না কেন আর আপনাদেরকে আমি হাসাইতেই পারতাছি না কি হইছে আপনাদের হ্যাঁ হার্ট অ্যাটাক করে মরবেন তুমি স্ট্রোক করবেন স্পট ডেড মানুষ বলবো তবে হি ইজ ডেড কোথায় কই স্পট ডেড জায়গা কি রে বল কথা কইছি হ্যাঁ আরে জোরে আমরা আল্লাহকে পেতে চাই কাকে আল্লাহ কাকে আল্লাহকে আল্লাহকে পেতে চাই এখন আল্লাহকে পেতে চাইলে কি করতে হবে আমাদেরকে আল্লাহকে পেতে চাইলে কি করতে হবে কইতা আচ্ছা সাইয়া সাইয়া কই তারা দেহি কুদুর মনটা খুশি করতে পারিনি সাইয়া সাইয়া কই ঠিক আছে আল্লাহকে খুশি করতে হলে আপনি কি করতে হবে আমি আপনাদেরকে একটু শোনাই এরপরে আলোচনা ঢুকবো কথা বলিয়েন না আপনারা সবাইকে বলছি কথা বলিয়েন না
আল্লাহর পাইতে হলে কি করতে হবে? এই রাস্তাটা নবীজি দেখাইছে, আমি না। কে? নবীজি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه سوري سوري بلون الله أكبر বন্ধুরি আমার, ও বন্ধু সোনাখালী গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে এবং দূর দূরান্ত থেকে আসা মেহমান বৃন্দ আপনাদের সবাইকে বলবো, হৃদয়ে জানালা খুলে সবাই শুনেন। আমার রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানা, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, মান আতাআনি ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। এরপরে বলেছেন, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে সেকেন্ড স্টেজে সে রাসূল কি বলেছে দেখেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। এরপরে বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার অবাধ্য করে সে, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এই দেখেন কত চমৎকার। তার মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়, রাসূলকে অমান্য করলে আল্লাহর অবাধ্য হয়। ঠিক কিনা বলেন? এটা হলো হাদিসের প্রথম অংশ। আপনি সন্দেহ করার কোনো অবকাশ নেই। ইহুদিরা যদি বলতে পারে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, ইহুদিরা যদি বলে আপনার আমার প্রাণের নবী সত্যবাদী ছিল, তাহলে আপনি যদি এটা সত্য বলে বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনি মুনাফিক ছাড়া আর কিছুই না। কেনা বলেন? আর জোরে। এরপরে সেকেন্ড স্টেজটা দেখেন কত সুন্দর। আপনারা যারা সাধারণ মানুষ ওই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ও সোনাখালী দরবার শরীফে, ও বন্ধু, আপনারা যারা ছুটে এসেছেন, আপনাদের আশার ওয়াজ এটা। কিসের ওয়াজ? আপনারা যে ছুটে এসেছেন, আপনাদের ছুটে আসাটা কতটা যৌক্তিক কোরআন হাদিস দ্বারা আমি আজকে প্রমাণ করে দিব। কারণ আমি আশ্চর্য হয়েছি এবং মুগ্ধ হয়েছি। মানুষ মানুষকে ভালোবেসে তো দূর থেকে আসতে পারে, স্থানীয় মানুষ নাকি একেবারে একেবারে কম। এখানে যারা আছেন আপনারা ম্যাক্সিমামই মেহমান। আপনাদের আশাটা কতটা যৌক্তিক কোরআন হাদিস থেকে আমি প্রমাণ করে দিতে চাই। আপনারা আমার প্রাণের রাসূল বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মানে হলো বন্ধু, আপনি এই সোনাখালী দরবার শরীফকে ভালোবাসেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গকে ভালোবাসেন, ঠিক কথা বলে না কেন? ভালোবাসেন কিনা? একজন আল্লাহওয়ালা বুজুর্গকে ভালোবেসে ওই দূর পথ পাড়ি দিয়ে আপনারা অনেকটা রাস্তা অতিক্রম করে এখানে চলে আসলেন। এই জন্য আপনাদের চলে আসাটা হলো আপনি একজন আলেমকে ভালোবেসে, একজন আল্লাহর ওলিকে ভালোবেসে এসেছেন। এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। তার মানে আপনি হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর ওলি, আল্লাহর কোন প্রিয় মানুষের সাথে প্রেম করলে অটোই প্রেমের ডুরি লেগে যায় মদিনা ওয়ালার সাথে। সুবহানাল্লাহ। বলছে কে? রাসূল। কে বলেছে? রাসূল। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, আমার রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। তার মানে নবীর প্রেমিক হক্কানি আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। যেই দলটা হলো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দল, ওই হক্কানি আলেম কি যদি আপনি অস্বীকার করেন, অমান্য করেন, নবীকে অমান্য করা হয়ে যায়, নবীকে অস্বীকার করা হয়ে যায়, এবং নবীকে অস্বীকার করলে আল্লাহর সাথে দুশমনী তৈরি হয়ে যায়। কথা কয় না কেন? আর জোরে বলেন। এখন এটা তো হাদিস বললাম, অনেকেই কিন্তু বলতে পারে যে হাদিসটা ঠিক না বেঠিক। যারা বুঝেন না, কোরআনে তো সন্দেহ করার কোনো সুযোগ নাই, আসেনি? না। কথা বলে না কেন? কোরআন নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবো না। আর জোরে থাকবে। চেয়ার টেনে দাও তো নাকি, এদিকে দাও চেয়ারটা, ওই দিকে চেয়ার টেনে দাও নাকি এখানে।
এবার আসেন আমি আপনাদেরকে বলি আপনাদের আশাটা কত বরকতময়। আপনারা কেমন হয়েছে জানেননি আজকে আপনাদের উপস্থিতিরা। বন্ধু আমার দিকে তাকান, এই যে ঘাসগুলো দেখেন দুবা ঘাস বলি, এই ঘাসগুলো কি দুবা ঘাস। একটু যখন বৃষ্টি পড়বে, একটু বৃষ্টি পড়ার পরে দেখবেন এগুলো আগা ছাড়বে। কি ছাড়বে? আগা ছেড়ে যদি কোনো মানুষ বা পশুর যদি বিচরণ না হয়, আপনারা দেখতে পাবেন আগা ছেড়ে ছেড়ে পুরো মাঠটাকে শ্যামল করে দিবে। ঠিক, সুন্দর লাগবে না? কিন্তু যতই সুন্দর হোক, যতই সুন্দর হোক, আপনার এখানে যদি কোন অনারেবল পার্সন আসে, আপনি কিন্তু যতই সুন্দর হোক এখান থেকে দুবা গাছগুলো তুলি যদি আপনি মোটা বেঁধে যদি সংবর্ধনা দেন, ওই বলি হবে না, হবে না। কিন্তু যদি বন্ধু আপনি যদি এখান থেকে সুন্দর দুবাগুলো পছন্দ হয়েছে, আপনি তাকে কি করতে চান? পছন্দনীয় সম্মানের জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আপনাকে টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে। কেমন? আপনার পাশেই কোথায় সানফ্লাওয়ার, সূর্যমুখী বা গোলাপ যেটাই হোক, আছে না নাই? আছে। আপনি দুটা বা তিনটা গোলাপ ডাঁট সহ ভাঙেন, ভাঙার পরে তিনটা ডাঁটকে একত্রিত করতে হলে রশি লাগবে, কিন্তু আপনি রশি দিবেন না, আপনার ইচ্ছা হলো সুন্দর দুবাকে আমি সম্মানী করব। এবার আপনি রশির জায়গায় 2 থেকে 3টা দুবা ছিঁড়ে গোলাপের ডাঁটের বন্ধু পেঁচিয়ে টপের মধ্যে বসাইয়া আপনি আবার প্রধানমন্ত্রী হোক, এমপি মন্ত্রী হোক, আপনি যাকে সংবর্ধনা দেন, হবে কি হবে না? হবে, হবে। নিচে সম্মানী ফুলের টব, উপরে ফুটন্ত গোলাপ বা সূর্যমুখী যেটাই হোক, অথবা গাঁদা যেটা আপনার পছন্দ, অথবা বেলি যেটাই হোক, রজনীগন্ধা হোক, যেটাই হোক, এই উপরে টব, নিচে উপরে ফুল, নিচে টব, মাঝখানে দুবাগুলো সম্মানিত হয়ে গেল ফুলের কারণে। কথা বলে না কেন? উপমাটা বুঝতে পারছেন? এক্সাম্পল বুঝতে পারছেন? এই জন্য আপনাদের অবস্থাটা হইল তেমন। আপনারা সাধারণ মানুষ। কে মানুষ? সাধারণ। আপনারা শুধু জানেন সরু আর সরয় পড়তে, আর তো কিছু বোঝেন না। আলিফ বা তা থা ভালো করে পড়তে পারবেন না, এটাই তো বাস্তবতা। বন্ধু আমার, আল্লাহ আপনাদেরকে দামি বানাবে, কারণ আপনি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত। আমার আল্লাহ আপনাকে দামি বানানোর জন্য ওই দুবা ঘাসের মতো সুন্দর সুন্দর হাজার হাজার কালো মানুষের ভিড়ে আমার আল্লাহ কিছু সুন্দর মানুষ তৈরি করে দিয়েছে। ওই মানুষ সম্পর্কে আমার আল্লাহ বলে দিয়েছেন, বলবনি? আরো জোরে বলেন না, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, ওই মানুষগুলোর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে একমাত্র হক্কানি আলেমরা। জোরে কয় না? ওয়াজকার। এখন যারা ভয় করে তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। খেয়াল করেন, আল্লাহকে ভয় করে একমাত্র হক্কানি আলেমরা ওয়াজ করতেছে কে? আরো জোরে বলেন না, আল্লাহ। আল্লাহ, আপনি সামনে আসেন। ঠিক আছে, এইবারে না সুন্দর হয়েছে। আর এটারও তো পাশে বইতাম চাইতেছে সামনে দিয়ে। আমার ওয়াজ কি বুঝতেছেন? মজা লাগতেছে? কার কার কাছে মজা লাগে হাত তোলেন। ওমা হাত দোসলো উঠে, এই দেন আমি ঠাস করে তুললে ফেলাইছি। আমনের টাকা আদা ভাঙার মতো। আর তোমার মিয়া 100% উইক মি, আপনারা স্ট্রং হতে হবে। এই মি আল্লাহ রাসূলের বাণী, আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং ইমানদারকে বেশি ভালোবাসে। ঠিক কথা বল না কেন? এই স্ট্রং ইমানদারদের কারণে আজকে ইসলাম এই পর্যন্ত আসছে। ঠিক, আল্লাহু আকবার। কথা বলেন না কেন? আলু মার্কা ইমানদার হইলে ওই চুলার ডেকে থাকা লাগবে। কথা বল না কেন? সিদ্ধ হইয়া ফিনিশ। স্ট্রং হন, আগুনও আপনাকে ছুঁইতে পারবে না। কথা বল না কেন? আজ भी हो जो इब्राहिम का इमाम पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। जुड़े जुड़े कम अल्लाहु আকবার। নমরুদ ফালাইছে আগুন, ইব্রাহিম যাইয়া দেখে ফুল বাগান, জান্নাত। কি বুঝলে? এই জন্য একটু কইছি, প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গে। প্রেম ছাড়া কিছু নাই। প্রেম যদি থাকে আগুনে পুরে ফুল বাগান পাবেন, আর প্রেম না থাকলে ফুল বাগানে গিয়ে আগুন পাবেন। ওয়াজ তো শোনেন, 12 মাস শোনেন, কিন্তু ব্রেইনে ক্যাচ করে না, কারণ আপনার মেন্টালিটি আপনার লো পজিশনে আছে।
সব সময় গেলে তিনটা কন্ডিশন মনে রাখবেন। ফার্স্ট টাইম স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে সারা জীবনের জন্য, সেটিং দ্যাট ব্রেইনে। সেকেন্ড টাইম ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এটা আমি নয়, প্রত্যেকটা লেকচারার যারা, আপনি এই কন্ডিশনে বসবেন, আমার সামনে যিনি বসেছেন উনি আমার টিচার, উস্তাদ, আমি টিচিং প্রফেশনে আছি। রাইট। থার্ড টাইম আপনি মনে করবেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আমার সীমানা ত্যাগ করে বাড়ি গিয়ে ঘুমান, শরীর আরাম পাবে, আগামী দিন ভালো মতো কাজ করতে পারবেন। তবে ঘুমান জন্মের ঘুম, আলী বলছে কবরে আসলে বুঝবা ঘুম যে কত প্রকার। বুঝেন আমার কথা আপনারা? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, কারণ হক কথা একটু তিতা লাগবে। আল হক মুররুন, হক কথা তিতা। আল্লাহ কয় তিতা হইলে কি হইছে? ওয়াকুলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং, সত্য বলো, সঠিক বলো, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, কারণ তিনি সবকিছুর মূল। ঠিক। আরে কি মজার ওয়াজ জানেন? জাবের প্রশ্ন করলো, নবী গো আল্লাহ প্রথম কি বানাইছে? আমার নবী কয় আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহ সুবহানাল্লাহ বলে না? আরে জোরে। নবী বলতেছে আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি সব, আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। আরে নবীজি আরো কি কয় জানেন? আই ওয়াজ এ প্রফেট when Adam was mixture of water and mud। আমি যখন নবী তখন আদম ছিল কাদামাটির মাঝে, এখনো আদম নাই, তখন আপনার আমার নবী নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে রে কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বুঝছেন কিছু? বলে মনে রাখবেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ভুলে গেলে চলবে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন কিছু? ঘুমায় ঘুমায় চিন্তা করবেন, অনেক কিছু বের হয়ে আসবে এখান থেকে। ব্যাখ্যা করতে পারবো না, বোঝানোর জন্য, আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য, অ্যাক্টিভ করার জন্য আমি চতুর্দিকে হাঁটছি, কিন্তু ওয়াজ যখন ঢুকবে একতালে ওয়াজ চলতেই থাকবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলা দিয়েছে পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। কারণ আলেম হলো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। সঠিক শিক্ষা থাকবে না, সঠিক ইলম থাকবে না, সঠিক প্রেম থাকবে না, তাদের কথার দ্বারা সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। অলরেডি আমাদের মধ্যে সেই আলেম ওলামার প্রচলন ধীরে ধীরে দেখা যায়। কথা কন না কেন? এদের কথা বিশ্বাস করা যাবে না। সত্যিকারের আলেমদেরকে আপনি আপন করে নিতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহ ভয় করে আল্লাহকে তারা হলো আলেমরা। ওয়াজ তো দুইটাই আমার আল্লাহ করেছেন, তারপরে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমার আল্লাহ বলেছেন তুমি ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করতে পারো, এখানে মাঝখান দিয়ে একটা চমৎকার মেসেজ আছে। আমার আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। খেয়াল করেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলে ঈমানদারদেরকে বলে, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছেন নো বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ভয় যাদের সিনায় আছে তারা সফল কিনা? তারা কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ তাফসীরে রুহুল বায়ানের মধ্যে সাদিকিনের ব্যাখ্যায় আসছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। কি এই জন্য আপনারা যারা সাধারণ মানুষ, ওই যে বলেছি এই হাদিসটা আপনাদের জন্য পজিটিভ দিক। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আমি সারা রাত আলোচনা করব না,
কিছুক্ষণ পরেই নেমে যাব বন্ধু। যদি সত্যিকারের প্রেমিক হন আপনারা আফসোস করবেন যে হুজুর যদি আরেকটু আলোচনা করতো অনেক মজা পেতাম। নামার পরে বুঝবেন, কারণ মানুষ সামনে থাকলে অভাব বোঝা যায় না, একটুখানি দূরে গেলে তার গ্যাপটা কেমন বোঝা যায়, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেছে বান্দা আমার প্রিয় হলো আলেমরা, হক্কানি আল্লাহ বলেছেন আমার বন্ধুরা। এবার আপনারা যারা ওই দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের লাভটা কি, আপনারা কেমন করে বেনিফিশিয়ারি হবেন আমার আল্লাহ বলে দিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর আল্লাহ কি ইংলিশ ওয়াজ করছে? না, ইংলিশ ওয়াজটা আমি করেছি তার কারণ আমাদের মধ্যে কলেজ ইউনিভার্সিটির ইংলিশ মিডিয়ামে পড়ো স্টুডেন্ট অনেকেই থাকে, আমি প্রায় আজে গেলে পাই হুজুর ভেরি সুইট, আলহামদুলিল্লাহ বলে। আবার কেউ কেউ বলে হুজুর ফ্যান্টাস্টিক। তো তাদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে একটু একটু চেষ্টা করি ট্রান্সলেশন করার জন্য। এবারতগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বক্তব্যটাকে এমন ভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি, আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। এরপরে আমার আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এবার আপনার প্রিয় লোক হলো বন্ধু ওই সুলাখালী দরবার শরীফের পীর সাহেব কেবলা, উনি যে সত্যিকারের একজন পীর আমি এটা বুঝতে পেরেছি। কসবায় যখন মাহফিলে গেলাম ওনার আচরণ বিচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি, এই দিকে আমি কখনোই আসিনি। ও বন্ধু, যখন আমার ভাই কি জানি চিকন করে এখানে আসতে নামতে মরতে ভুলে গেছি, সেলিম ভাই, উনি যখন আমাকে ইনভাইট করলেন বললেন ওই হুজুরের দরবারে আমি এখানে চলে এসেছি কারণ বন্ধু এখানে আশেক মাসেকের মিলন মেলা বসবি, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? এখানে একান্ত নয়। আমার আল্লাহ কি বলেছে আপনারা একটুখানি খেয়াল করেন। আমার আল্লাহ কি বলেছেন পবিত্র কালামে হাকিমে? আমাদের দেশে অনেকে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, আছে না নাই? যারা করে তারা বোঝে না, তারা অ্যাক্টিভ হতে পারে না। আমার দিকে তাকান বন্ধু, পরে এগুলো মিলিয়ে নেবেন। আমার আল্লাহ বলেছেন আপনারা সাধারণ মানুষ যারা আপনারা হক্কানি আলেমদের সাথে যুক্ত হন, আপনারা তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হন। তার কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা করো। আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারেন আল্লাহ তুমি তো বলেছো উসিলা করতে, সেই উসিলাটা কি গো? আমার আল্লাহ বলেছে বান্দারে টেনশন করো না, গ্যাপ রাখি নাই। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেছেন ট্রুথফুল মেন, সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে ও বন্ধু বিভিন্ন কিতাবে তাফসীরের কিতাবে আসছে হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে বোঝানো হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি আমরা এখন বায়াতের কথা শুনলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। বায়াত মানি জাগে বোঝেন, বায়াত মানি হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, কথা দেওয়া। বলে হুজুর কেমন ভাবে কথা দেব? আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো এবং তোমাদের মধ্যকার উলুল আমরদের অনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের অনুগত্য করো। কেন তুমি করবে? তুমি নিজের জন্য করবে, ওনার জন্য নয়। তুমি যে আজকে এখানে এসেছো, আমরা এসেছি আমরা নিজেদের জন্য এসেছি, অন্য কারো জন্য নয়, ঠিক কিনা বলেন? এখানে বসেছি আমরা আমাদের জন্য, অন্য কারো জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলে বান্দা তোমরা সাধারণ মানুষ, তোমরা তৃণমূল পর্যায়ের মানুষ, একেবারে অতি সাধারণ, কিছুই বোঝো না। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ শোনায়া দিলাম। হক্কানি কোন আলেমের সাথে যদি তোমার প্রেমের বন্ধন হয়, অটো তোমার এই ওয়াজটা তোমার ব্রেইনে ঢুকে যাবে, তখনই তোমার লাইফ স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার আল্লাহ বন্ধু বলে দিয়েছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আমার আল্লাহর কুদরতি হাত। তার মানে হলো আপনি কোন
নবী ওয়ালা আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইয়া হুজুর বলল, বাবা তুমি তওবা করো। আপনি কি করলেন? তওবাটা করে নিলেন, প্রতিশ্রুতি দিলেন। এই প্রতিশ্রুতি মূলত রাসূলের সাথে হলো। আর রাসূলকে প্রতিশ্রুতি দেওয়া মানে আমার আল্লাহ প্রতিশ্রুতি পেয়ে যাওয়া, অটো হয়ে যায়, অটো পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা যেখানে আসছেন লাভ না লস? এই বিষয় নিয়ে আমি একটা সঙ্গীত গাইবো, শুনবেন নি? ইনশাআল্লাহ। মুর্শিদি গাইবো, ইনশাআল্লাহ। শুনবেন? ইনশাআল্লাহ। কিন্তু গজল যখন গাইবো হাদিয়া দিতে হবে, ইনশাআল্লাহ। দেখছেন নি? পরীক্ষা করছি, হাইরা যাইতেছে তো। দেখছেন নি? 2 জন না 3 জনে কইছি। আলোচকদের মনের ভাষা বুঝতে পারেন না ও।